নীতিমালা তৈরি করবেন। পাশাপাশি কিছু কুচক্রী মহল হ্যাচারি ফিডমিল মালিকেরা নিম্নমানের খাদ্য, নিম্নমানের বাচ্চা, অতি উচ্চ মূল্যের বাচ্চা এবং খাদ্য বিক্রি করে খামারিদেরকে ধ্বংস করছে। পাশাপাশি ওই বহুজাতিক কোম্পানিরা কিছু খামারিদেরকে প্রলোভন দেখিয়ে কন্ট্রাক্ট ফার্মিং এর নামে তাদেরকে ব্রাইন চেক গ্রহণ করে তাদেরকে জেল জুলুম হুলিয়ার ভয় দেখিয়ে মুরগি লালন পালন করাচ্ছে। এইভাবে তারা আমাদের দেশের নিঃস্ব খামারিদেরকে কীটনাশে পরিণত করছে। আমরা এর থেকে মুক্তি চাই। এই পোল্ট্রি শিল্পের মাধ্যমে এই দেশের খেটে খাওয়া মানুষ, এই দেশের সাধারণ প্রান্তিক পর্যায়ের খামারিরা খাদ্যের আমিষের চাহিদা, প্রোটিনের চাহিদা তারা পূরণ করে তারা আজকে দেউলিয়া হয়ে পড়েছে। সেই লক্ষ্যে আমরা সরকারকে জানাতে চাই এই পোল্ট্রি শিল্পকে রক্ষা করার জন্য সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে এবং দেশি বিদেশি যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করার জন্য ফুডেলা একটি নাবিল পণ্য। সরকারের কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এই পোল্ট্রি শিল্পকে রক্ষা করার জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেন, তাইলে আমরা পোল্ট্রি খামারি ও ব্যবসায়ী যারা আছি সাধারণ লোকেরা আমরা রাস্তায় নামতে বাধ্য হব। সরকার কর্তৃক হিসাব নিকাশ করে জবাবদিহি করে বাচ্চার দাম বৃদ্ধি করতে হবে, খাদ্যর দাম বৃদ্ধি করতে হবে, খাদ্যর দাম কমাতে হবে, বাচ্চার দাম কমাতে হবে। যদি এই নীতিমালায় সরকারের কাছে জবাবদিহি না করতে হয় তাইলে আমাদের এই পোল্ট্রি সেক্টর অবিলম্বেই বন্ধের দ্বার প্রান্তে হয়তোবা এই দেশের খামারি আর পোল্ট্রির পরিবেশক যারা আছে তাদের আর কোনো সুযোগ থাকবে না। সুযোগ থাকবে যারা বহুজাতিক কোম্পানি, তারা নিজেরা কন্ট্রোলিং সেট করছে, নিজেরা মুরগি উৎপাদন করছে, নিজেরা আমাদের খামারিদেরকেও কন্ট্রোল করতেছে। বিভিন্ন খামারিদেরকে এরা কন্ট্রাক্ট হিসাবে মুরগি দিচ্ছে, ডিমের বাচ্চা দিচ্ছে, সবকিছু উৎপাদন করতেছে।